কালামে মুস্তাগফির কোথায়? আমার অপরাধীরা কই? এ বান্দা গুনাহ করেছো, অন্যায় করেছো, দুনিয়ার আদালত পাপিষ্ঠকে খোঁজে, অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ তাআলা অপরাধীকে খুঁজি ক্ষমা করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলে, রাত্রি যখন গভীর হয়ে যায় আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসি আর ডাক দিয়ে বলি, বান্দা কে আছো? গুনাহ করেছো? আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে আসতে হবে না, আমি আল্লাহ তাআলাই তোমার কাছে চলে আসছি। এ বান্দা দাঁড়িয়ে যা, আমার কুদরতি কদম মুবারকে একটা সিজদা দাও। এ বান্দা ওয়াজের ময়দানে এসেছো, মুনাজাতে নিজের গুনাহের কথা স্মরণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও আর নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে যাও, নিজেকে সংশোধন করে দাও। আমার আল্লাহ তাআলা বলেন, ওই গভীর রজনীতে আমার কোনো একটা বান্দা যখন দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহকে ডাক দিবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলার কুদরতি জরিয়ায় জোশ লেগে যায়, আমি আল্লাহ তাআলা আর থাকতে পারি না। আমি আল্লাহ তাআলা আমার এই গুনাহগার বান্দা শত শত কোটি কোটি গুনাহ নিয়ে যখন আমি আল্লাহ তাআলার কাছে যখন হাজিরা দেয়, আল্লাহ তাআলা বলেন, ওই যে দুনিয়ার দিকে তাকায় দেখো, একটা সন্তান যদি 40 বছর 50 বছর পর্যন্ত যদি দূরে থাকে, পিতামাতার সাথে যদি সম্পর্ক না রাখে, যদি কথাবার্তা না বলে, 50 বছর পরে আসছে আয়েশা বাপ মার পায়ে হাত দিয়ে বলতেছে, মা ও বাবা 50 বছর হয়ে গেছে, তোমাদের সাথে আমি সন্তান কোনো খোঁজ খবর রাখি নাই, তোমাদের কোনো খোঁজ খবর রাখি নাই, যোগাযোগ রাখি নাই, তোমাদের সাথে ভালো ব্যবহার করি নাই, রাগ করে দূরে ছিলাম, ও গো মা তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবাকে যখন ডাক দেয়, বাবা এত বছর দূরে ছিলাম, এখন থেকে আমি ওয়াদা করলাম আর তোমাদের ছেড়ে দেব না, আর তোমাদের ছেড়ে আমি দূরে চলে যাব না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ও ভাই বলেন তো দেখি, এমন কোনো পাষাণ হৃদয়ের বাপ মা আছে নাকি সন্তানকে দূরে ঠেলে দিবে? 50 বছর পরও যখন সন্তান যখন মার কাছে আসবে, বাবার কাছে আসবে, আয়েশা যখন ক্ষমা চাইবে, এমন কোনো পাষাণ হৃদয়ের মা বাবা নাই যে সন্তানকে দূরে ঠেলে দেবে। মা সন্তানকে যুগে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে বলে, বাবা তুমি এতদিন কেন দূরে ছিলা? ও বাবা আজকে তুমি আমার কাছে এসেছো, আয় বাবা আমার বুকের সাথে তোর মাথাটা একটু লাগা। ও বাবা তোর যত যত অন্যায় আছে আমি মা তোর সব অন্যায়গুলোকে আমি ক্ষমা করে দিলাম, সব রাগ আমি মাটির সাথে মিশিয়ে দিলাম। বাবা আয় আয় তুই আমার কোলে আয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই 50 বছর পর যদি সন্তান যদি পিতামাতার কাছে এসে যদি ক্ষমা পেয়ে যায়, আমি আল্লাহ তাআলা ওই পিতা মাতার থেকে 1000 কোটি গুণ বেশি আমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা মহব্বত করি। আর আমার বান্দা যখন গুনাহ করে 80 বছর 50 বছর পরে এসে যদি বলে, আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ ক্ষমা করে দাও, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ তাআলা ওই গুনাহগার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি কোলে টেনে নেই আর ডাক দিয়ে বলে, বান্দা ভয় নাই, ভয় নাই, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ তাআলা রহিম। বলেন আলহামদুলিল্লাহ। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, পরিজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, পরিজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বলেন না সবাই, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে
সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভয় পায় কাকে? একমাত্র আল্লাহ ছাড়াই মুসলমান কাউকে ভয় পায় না। অতএব মুসলমান সিংহের জাতি, ঘুমানোর আর সময় নাই। আল্লাহ তাআলা পৃথিবীটাকে একটা ঝাঁকুনি দিয়ে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, মুসলমান এখনো ঘুমাইতেছো? ফজরের সময় মসজিদে তোমাকে পাওয়া যায় না, আর আজকে জুমার সময় দেখা যায় মানুষ এত পরিমাণে হয়েছে যে অন্য কোনো জুমায় এত পরিমাণ মানুষ হয় না। কারণ আল্লাহ তাআলা পৃথিবীকে এমন একটা ঝাঁকানি দিয়েছে, এই ঝাঁকির ঠেলায় মানুষ আর ঘরে বসে থাকতে পারে না, সবাইকে ঘরের বাইরে নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? তবে চূড়ান্ত ঝাঁকুনি যেদিন আল্লাহ তাআলা দিবে, আল্লাহ তাআলা বলেন সেদিন আর ঘর থেকে বের হয়ে বান্দা তুমি আর রক্ষা পাইবা না। এটা তোমার জন্য একটা সতর্কবাণী। এটা আমি আল্লাহ তাআলা তোমাকে একটা সতর্ক দিয়ে দিলাম। আমি আল্লাহর চূড়ান্ত ঝাঁকুনি যেদিন শুরু হয়ে যাবে, সেদিন দুনিয়ার একটা প্রাণীও আর বাঁচতে পারবে না। অতএব সেই চূড়ান্ত ঝাঁকুনি দেওয়ার আগে আমাদের ঈমান আমলকে রক্ষা করা দরকার আছে কিনা? তওবা করে এখনই নিজেকে পবিত্র করতে হবে, এখনই নিজেকে তওবা করে গুনাহমুক্ত হতে হবে। কারণ কোন দিন মৌত হয়ে যায় আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? আজকে তো এমন অবস্থা হয়েছিল, আমি গতকালকে প্রোগ্রামে গিয়েছিলাম দিনাজপুর, সেখান থেকে বিমানে গেছি, আবার বিমানে আসছি। তো আজকে বাসায় আসছি 10টার দিকে আসছি, তো 10টা 38-এর দিকেই সম্ভবত এই ভূমিকম্পটা হয়েছে। আপনাদের এলাকায় নাকি একটু কম টের পেয়েছেন, আমরা ঢাকারওয়ালারা এমনভাবে টের পাইছি। আমি 5তলা ছাদের উপরে ছিলাম, বিল্ডিংটা এমনভাবে কাঁপুনি শুরু হয়ে গেছে। আমি 100% আমার মনের ভিতরে এটা একটা ভয় চলে এসেছিল, বিশ্বাস চলে এসেছিল, মনে হয় বিল্ডিংটা এখনই মাটির সাথে মিশে যাবে। এত বড় ভূমিকম্প বাংলার ইতিহাসে আর কখনই হয় না। বাংলার মুসলমান, এই ভূমিকম্প আল্লাহ কেন দিল? এই ভূমিকম্প আল্লাহ তাআলা আমাদের উপরে কেন দিল? কারণ আমাদের গুনার মাত্রা যত বেশি হইতেছে, ভূমিকম্পের মাত্রাও তত বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান গুনাহ তো কমায় না, এজন্য আল্লাহ ভূমিকম্পের মাত্রাও আমি কমাবো না, যতই যাবে ভূমিকম্পের মাত্রা ততই বাড়তে থাকবে। অতএব ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই, গুনাহ থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে কিনা বলেন? কারণ যেদিন মালাকুল মউত আমার আপনার সামনে চলে আসবে, এই যে ভূমিকম্প আমাকে কি বলে আসছে বলেন? কাকে বলে আসছে? দুলাভাই আমি আইতাছি, কথা বলেন? কাউকে জানায় আসছে? হঠাৎ করে চলে আসছে। এমনই একদিন হঠাৎ করে চলে আসবে। আজকের ভূমিকম্প অনেকে মারা গেছেন, অনেকে আহত হয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় রাখছেন। এজন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ। তবে ওই মালাকুল মউত আমাদের সামনে একদিন আসবে কিনা বলেন? আসবে। কাউকে জানায় আসবে? কাকে জানায় আসবে বলেন? কাউকে জানায় আসবে? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে একদিন মালাকুল মউত আমার আপনার সামনে চলে আসবে। ও আমার মুমিন সিংহের আজকের মুক্তাগাছার আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, যারা পদ্মার আড়ালে আমার মা বোনেরা অনেকে ওয়াজ শুনতেছেন, আজকে এই গভীর রজনী পর্যন্ত আমরা যারা আছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, বেশিক্ষণ আলোচনা হবে না। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পরিবেশন করব। আয়াত এবং হাদিসকে সামনে রেখে
অল্প কিছুক্ষণ মুক্তাচার কথা, সেই কথা যেই কথায় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বন্ধু এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, কিয়ামতের ময়দানে সবাইকেই যেতে হবে। আর ওই কিয়ামতের ময়দানে যদি তুমি নাজাত দাও, সেই কিয়ামতের ময়দানে যদি তুমি জান্নাত যদি চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, তাহলে একটা ফর্মুলা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে গেছেন। এই ফর্মুলাটা জানা দরকার আছে কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা মিজানের পাল্লা বসাবো। ও ভাই, কেমন সেই মিজানের পাল্লা? আল্লাহ তাআলা বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি যাররা পরিমাণ নেকের কাজ করে, সেটাও আমি আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন করব। আর আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ তাআলা জানায় দেন, এ দুনিয়ার মানুষ শোনো, ফামাই ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা কবরে যাও, যাররা পরিমাণ নেকি নিয়েও যদি কবরে যাও, ওই মিজানের পাল্লায় আমি আল্লাহ তাআলা তোমার যাররা পরিমাণ নেক এবং বদ আমি আল্লাহ তাআলা ওজন করব। ও আমার মুমিন সিংহের প্রাণ প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, ওই মিজানের পাল্লায় যার নেকের ওজন ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যার ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, তার জন্য আমি আল্লাহ তাআলা রাখছি চির সুখের স্থান, অর্থাৎ জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। বিয়া কি শ্বশুর বাড়ি নাকি? 7টা জাহান্নাম আছে। কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম। একজন নামটা বলতে পারবেন কেউ? এই ছাত্ররা ছাড়া, আলেম ওলামা ছাড়া। হ্যাঁ, দেখি একজন আছে কিনা। না, এই পাবলিক জাহান্নাম থেকে বাঁচতে চাই, 7টা জাহান্নামের নাম মুখস্থ করতে পারি না। এখন যদি কেউ যুবক 7 জন খেলোয়াড়ের নাম বলো দেখি, তা 7 জন কার? 7 কত হয়? হ্যাঁ, এতজনের নাম বইলা লাইতাম। আবার কয় ছেলে জান্নাতে যাইবে গা। জান্নাত তো মামুর বাড়ি না, এত সহজ। জান্নাত পাইতে হইলে মেহনত করতে হবে। 7টা জাহান্নাম, 7টা জাহান্নামের একটা জাহান্নামের নাম হইল জাহান্নাম শাঈর, লাজা, হুতামা, হাবিয়া, শাকার, জাহিদ। এই যে হাবিয়া একটা জাহান্নামের নাম। আল্লাহ বলে, বিদারের পাল্লা যদি নেকের ওজন যদি হালকা হয়, ঠিকানা হবে হাবিয়া। এই হাবিয়াটা কি? এটা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, মা আদরাকা মা হিয়া। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি কি জানেন এই হাবিয়াটা কি? এই যে আমি আল্লাহ তাআলা হাবিয়া দেব, এই হাবিয়াটা কি আপনি কি জানেন? আল্লাহ তাআলা নিজেই হাবিয়ার ব্যাখ্যা দিতেছেন, নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন, এটা একটা প্রজ্বলিত অগ্নি, অর্থাৎ জাহান্নাম। ও ভাই, এই জাহান্নামটা কেমন? তাফসীরের কিতাবে জাহান্নামের বর্ণনা এসেছে। হাবিয়া জাহান্নামটা কেমন জাহান্নাম? বলে এই জাহান্নামটা এত বড়, এত বড়। এই জাহান্নামের ভিতরে যখন একজন পাপিষ্ঠকে যখন ফেলে দেওয়া হবে, একজন গুনাহগারকে যখন হাদিয়া জাহান্নামের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, ওই বান্দা এই জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ছোটাছুটি করবে। বলে কয়দিন ছোটাছুটি করবে? বলে 1 বছর, 2 বছর, 3 বছর নয়, বলে হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত এই বান্দা এই জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ছোটাছুটি করবে। বলে বান্দা এই জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ডান দিকে দৌড়াইতে থাকবে। ও ভাই, 1 দিন, 2 দিন, 3 দিন নয়, বলে হাজার হাজার কোটি
কোটি বছর পর্যন্ত বান্দা এই জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ডান দিকে দৌড়াইতে থাকবে, কিন্তু বান্দা দেখবে জাহান্নামের কোনো কিনারা খুঁজে পায় না। বান্দা এবার হতাশা হয়ে আবার বাম দিকে দৌড়াইতে থাকবে। একদিন, 2 দিন, 3 দিন নয়, বলে হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত বান্দা দৌড়াবে, তারপরও বান্দা দেখবে জাহান্নামের কোনো কিনারা নাই। এবার বান্দা পিছনের দিকে দৌড়াবে। একদিন, 2 দিন, 3 দিন নয়, বলে হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত বান্দা পিছনের দিকে দৌড়াবে, কেউ দেখবে জাহান্নামের কোনো কিনারাই খুঁজে পায় না। বান্দা এবার হতাশা হয়ে সামনের দিকে দৌড়াইতে থাকবে। একদিন, 2 দিন, 3 দিন নয়, বলে হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত বান্দা দৌড়াবে, তারপর বান্দা দেখবে জাহান্নামের কোনো কিনারাই সে খুঁজে পায় না। এবার বান্দা হতাশা হয়ে উপরের দিকে উঠতে থাকবে। হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত উপরে ওঠার জন্য বান্দা চেষ্টা করতে থাকবে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য, কিন্তু বান্দা দেখবে জাহান্নামের কোনো কিনারাই খুঁজে পায় না। বান্দা এবার হতাশা হয়ে আল্লাহকে ডাক দিবে, ও পরওয়ারদিগার, হে মালিক, তোমার এই জাহান্নাম কত বড়, ওগো আল্লাহ, এই জাহান্নাম থেকে বের হওয়ার জন্য আমি হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত জাহান্নাম থেকে বের হওয়ার জন্য আমি ছুটাছুটি করতেছি গো আল্লাহ, কিন্তু আল্লাহ জাহান্নামের কোনো কিনারাই তো আমি খুঁজে পাইতেছি না। গো আল্লাহ, তুমি একটু বলো তোমার এই জাহান্নাম কেমন বড় জাহান্নাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই হাবিয়া জাহান্নাম এত বড়, এত বড়, বান্দা হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত দৌড়ায় এই জাহান্নামের কিনারাও কশিন কালো বান্দা শেষ করতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। ও ভাই, জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে কিনা? বাঁচতে হইলে কি করতে হবে? ওই যে নেক আমল করতে হবে, মিজানের পাল্লায় নেকের ওজন ভারী করতে হবে। এখন এই নেক আমল আমরা কখন করব? আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। ও বান্দা, দুনিয়াটা হইল নেক আমল করার জন্য একটা জায়গা। তুমি আখিরাতের সম্পদ অর্জন করবা দুনিয়ার ভিতরে, দুনিয়া থেকে বিদায় নিয়া বান্দা নেক আমল করার সুযোগ না। ওই যে এক বুজুর্গের ঘটনা শুনেছি, বলে কবরের পাশ দিয়ে যাইতেছে, বলে দেখে বুজুর্গ কবরের দিকে তাকায়, দেখে কবরের ভিতরে কে যেন দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও ভাই, কে তুমি? সুবহানাল্লাহ, এটা কতই আশ্চর্যের ব্যাপার, তোমার কত সৌভাগ্য, তুমি কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছো। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে যখন ওই বুজুর্গ যখন থমকে দাঁড়ায় গেলেন, কবরের পাশে তখন দাঁড়িয়ে গেল। এবার কবর থেকে আওয়াজ আসলো, ও ভাই, কে তুমি? আমার এই নামাজ দেখে তুমি সুবহানাল্লাহ বললা। ওই আমি তো অমুক। আই, তুমি কতদিন পর্যন্ত এই কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো? বলে আমি 400 বছর পর্যন্ত এই কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছি। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলির কথা শুনে বলে, সুবহানাল্লাহ, কি সৌভাগ্য তোমার, এত বছর পর্যন্ত এই কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় তুমি নামাজ আদায় করো, তোমার কত সৌভাগ্য, তোমার কত নেকি তুমি অর্জন করেছো। কিন্তু কবরওয়ালায় ডাক দিয়ে বলে, ভাই, আমি যে 400 বছর পর্যন্ত কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করি, আমার এই 400 বছরের নেকি আমি তোমাকে দান করে দিলাম। তুমি যে একবার সুবহানাল্লাহ বললা, ওই একবার সুবহানাল্লাহর নেকিটা তুমি আমাকে দিয়ে দাও। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, কি বাবা, তুমি 400 বছর পর্যন্ত কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করো, আর এই 400 বছরের নেকি আমাকে দিয়ে দিতে চাও, বিনিময়ে মাত্র একটা সুবহানাল্লাহর নেকি তুমি নিতে চাও। কি ব্যাপার, কি ব্যাপার, আমাকে একটু খুলে বলো। ওই কবরওয়ালায় ডাক দিয়ে বলে, ভাই, আমি 400 বছর দাঁড়ায় দাঁড়ায় কবরের ভিতরে যেই নেকি অর্জন করেছি, নামাজ পড়ে যে সওয়াব অর্জন করেছি,
তুমি একবার সুবহানাল্লাহ বলে এত পরিমাণ সওয়াব অর্জন করেছো। আমার এই 400 বছরের সওয়াবের তুলনায় তোমার সুবহানাল্লাহর সওয়াব হাজার কোটি গুণ বেশি। বলেন না সুবহানাল্লাহ। কারণ মানুষ যখন মারা যায় তার আমলের আর কোনো দাম নাই। জীবিত থাকে একবার সুবহানাল্লাহর যে দাম, বলে মরার পরে একবার কেন হাজার কোটি 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 বার যদি সুবহানাল্লাহ বলে আর কাজ হবে না। আল্লাহ বলেন বান্দা হায়াতের জিন্দেগিতে তোমাকে আমি আল্লাহ তাআলা সময় দিয়েছি। ও বান্দা একদিন 2 দিন 3 দিন নয়, বান্দা তোমার হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা বারবার বারবার তোমাকে সময় দিয়েছি। বান্দা বারবার গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলা বারবার তোমাকে গুনাহ মাফ করার জন্য সুযোগ দিয়েছি। ও ভাই আমার আল্লাহ ডেকে বলে দুনিয়ার মানুষ নেক আমল নিয়ে কবরে আসো, নেক আমল নিয়ে কবরে আসো। নেক আমল ছাড়া কিন্তু কবর তোমার জন্য ভালো জায়গা না। আমার আল্লাহ তাআলা আবার জানায় দিলেন ওই কবরে আসার আগে তুমি নেক আমল নিয়ে আসো। কিন্তু কবরে কোন দিন আমার আপনার ডাক চলে আসে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাকে জানাবো না। আমার আল্লাহ কোরআনে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন মালাকুল মউত যেদিন তোমার সামনে আসবে সেদিন তুমি পালানোর কত জায়গা পাইবা না। দুনিয়া কেন, দুনিয়া ভেদ করে যদি আমার আরশে লুকাইতে চাও সেখানেই মালাকুল মউত তোমাকে ধরে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ইদা لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা নির্ধারিত সময় তোমার সামনে মালাকুল মউত পাঠিয়ে দেব। ও ভাই আল্লাহ তাআলা বলেন এক বিন্দু সময় কিন্তু আমি আল্লাহ তাআলা দিব না। যখন মালাকুল মউত আমার আপনার সামনে উপস্থিত হয়ে যাবে তখন বান্দা ডাকবে বলে আল্লাহ হায়াতের জিন্দেগিতে তো নেকের কাজ করতে পারলাম না, আল্লাহ অনেক সম্পদ অর্জন করেছি কিন্তু দান করার সুযোগ পাই না, আল্লাহ একটু সময় দাও। আল্লাহ বলেন বান্দা কেন রে তুমি সময় চাইতেছ? বান্দা ডাক দিয়ে বলবে ফাআসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ কি বলবে আল্লাহ হায়াতের জিন্দেগিতে অনেক সম্পদ অর্জন করেছি কিন্তু দান করার সুযোগ পাই না, আয় আল্লাহ অনেক গুনাহ করেছি কিন্তু গুনাহ মাফ করানোর সুযোগ পাই নাই। আল্লাহ একটু সময় দাও জিন্দেগির গুনাহগুলোকে মাফ করাই, একটু সময় দাও আল্লাহ। যত সম্পদ অর্জন করেছি কিছু সম্পদ তোমার রাস্তায় দান করবে। ও ভাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে গোলাম বল আমি কি তোমাকে সময় কি দেই নাই? এ গোলাম আমি আল্লাহ তাআলা কত সময় সুযোগ তোমাকে দিলাম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে বান্দা ওই যে ফজরের সময় আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকলাম, মুয়াজ্জিন মাইকে তোমাকে ডাকলো হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। আবার মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, এসো বান্দা কল্যাণের দিকে এসো। মুয়াজ্জিন ডাকতেছে নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। আমার আল্লাহ তাআলা বলেন ওই যে আমি আল্লাহ তাআলা ফজরের সময় তোমাকে ডাকলাম বান্দা তুমি আসলা না, জোহরের সময় আবারও আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকলাম বান্দা তুমি আসলা না, আসরের সময় আবারও আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকলাম বান্দা তুমি আসলা না, মাগরিবের সময় আবারও আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকলাম বান্দা আয় আয় আয়। বান্দা আমি আল্লাহ তাআলার কুদরতি কদম মোবারকে একটা সিজদা দে। আমি আল্লাহ তাআলা মাগরিবে ডেকেও তোমাকে পাই নাই, ইশারাও আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকলাম, এ বান্দা আয় আয়।
সারা জীবন গুনাহ করেছো, সারা দিন নামাজ আদায় করো না। এ বান্দা আমি আল্লাহ তাআলার কুদরতি কদম মুবারকে একটা সিজদা দে। এ বান্দা আমি আল্লাহর কাছে তওবা কর। না না ইশারা ডেকে আমি আল্লাহ তাআলা তোমাকে পাই নাই। আল্লাহ তাআলা বলেন এভাবে করতে করতে তোমার বয়স এখন 50, 60, 70, 80 বছর হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা কত রহমান, কত দয়াবান। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন এ বান্দা ভয় নাই, ভয় নাই। এ বান্দা আমি আল্লাহ তাআলা রহমত থেকে দূরে সরে যেও না। বান্দা বয়স 50, 60, 70, 80 বছর বয়স হয়ে গেছে বান্দা, এখনো তুমি নামাজ পড়তে পারো না, এখনো গুনাহগুলোকে মাফ করাইতে পারো না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা 80 বছর বয়স যদি আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, আর যদি বলো আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ নফসের ধোঁকায় পড়ে আল্লাহ নিজের উপরে অন্যায় করেছি, জুলুম করেছি, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা 80 বছর বয়স যদি আমি আল্লাহ তাআলার কাছে যদি খাটি দিলে তওবা করো, আর যদি নিজের গুনাহের জন্য যদি মাপ চাও, আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন ফামাউ তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা 1000 কোটি গুনাহ করে বান্দা যখন তওবা করে, গুনাহের জন্য যখন তওবা করে, আমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছি। কত মায়া, কত মহব্বত করে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে বানাইছি। এ পয়গম্বর তুমি যখন বদদুয়া করেছো, আমি আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা বান্দাকে পানির ভিতরে চুবায় 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 মারছি। এ পয়গম্বর তুমি কি জানো, যখন আমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা পানির ভিতরে চুবায় 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 মারছি, আমার কত বান্দা আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ অন্যায় করেছি, ওগো আল্লাহ অপরাধ করেছি, আল্লাহ আল্লাহ বুঝতে পারি না, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, ওগো আল্লাহ। কিন্তু আমার এই বান্দারা যখন অপরাধ করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহ তাআলা ছাড় দেই নাই। কিন্তু মানুষকে তো আমি তা আল্লাহ তাআলা মারার জন্য বানাই নাই, আমি তো অনেক মায়া মহব্বত করে আমি আল্লাহ তাআলা বানাইছিলাম। আমি আল্লাহ তাআলা সব কিছু বানাইছি কুন ফায়াকুন করে, কিন্তু মানুষকে আমি আল্লাহ তাআলা আমার নিজ কুদরতি হাত দ্বারা আমি সৃষ্টি করেছি। তুমি কি জানো মানুষকে আমি আল্লাহ তাআলা কত ভালোবাসি? আমার একটা বান্দা যদি 1000 কোটি গুনাহ করেও যদি ওই ভোর রজনীতে, গভীর রজনীতে, আজকের এই কোরআনের ময়দানে গভীর রজনী কোরআনের মাহফিলে বসে আমার কোনো একটা বান্দা যখন মুনাজাতের ভিতরে 2 হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি আমি আল্লাহকে যদি ডাক দেয়, আর যদি বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ তাআলা বলেন ওই মুত্তাকিদের মুমিন সিংহের ভাই গুনাহ হয়েছে, এই যে গভীর রজনী আমি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা রাত্র যখন গভীর হয়ে যায় আমি আল্লাহ তাআলা তখন প্রথম আসমানে চলে আসি, আর আমি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলি আলামে মুস্তাগফির কোথায়, আমার অপরাধীরা কই? এ বান্দা গুনাহ করেছো, অন্যায় করেছো, দুনিয়ার আদালত পাপিষ্ঠকে খোঁজে, অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ তাআলা অপরাধীকে খুঁজি ক্ষমা করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলে রাত্রি যখন গভীর হয়ে যায় আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসি, আর ডাক দিয়ে বলি বান্দা কে আসো, গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে আসতে হবে না, আমি আল্লাহ তাআলাই তোমার কাছে চলে আসছি। এ বান্দা দাঁড়িয়ে যা, আমার কুদরতি কদম মুবারকে একটা সিজদা দাও। এ বান্দা ওয়াজের ময়দানে
মুনাজাতে নিজের গুনাহের কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও আর নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে যাও, নিজেকে সংশোধন করে দাও। আমার আল্লাহ তাআলা বলেন ওই গভীর রজনীতে আমার কোনো একটা বান্দা যখন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহকে ডাক দিবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তাআলা কুদরতি জরিয়ায় জোশ লেগে যায়, আমি আল্লাহ তাআলা আর থাকতে পারি না, আমি আল্লাহ তাআলা আমার এই গুনাহগার বান্দা শত শত কোটি কোটি গুনাহ নিয়ে যখন আমি আল্লাহ তাআলার কাছে যখন হাজিরা দেয়, আল্লাহ তাআলা বলেন ওই যে দুনিয়ার দিকে তাকায় দেখো, একটা সন্তান যদি 40 বছর 50 বছর পর্যন্ত যদি দূরে থাকে, পিতামাতার সাথে যদি সম্পর্ক না রাখে, যদি কথাবার্তা না বলে, 50 বছর পরে আসছে আয়েশা বাপ মার পায়ে হাত দিয়ে বলতেছে মা ও বাবা 50 বছর হয়ে গেছে তোমাদের সাথে আমি সন্তান কোনো খোঁজ খবর রাখি নাই, তোমাদের কোনো খোঁজ খবর রাখি নাই, যোগাযোগ রাখি নাই, তোমাদের সাথে ভালো ব্যবহার করি নাই, রাগ করে দূরে ছিলাম, ও মা তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবাকে যখন ডাক দেয় বাবা এত বছর দূরে ছিলাম, এখন থেকে আমি ওয়াদা করলাম আর তোমাদের ছেড়ে যাব না, আর তোমাদের ছেড়ে আমি দূরে চলে যাব না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ও ভাই বলেন তো দেখি এমন কোনো পাষাণ হৃদয়ের বাপ মা আছে নাকি সন্তানকে দূরে ঠেলে দিবে? 50 বছর পরও যখন সন্তান যখন মার কাছে আসবে, বাবার কাছে আসবে, আয়েশা যখন ক্ষমা চাইবে, এমন কোনো পাষাণ হৃদয়ের মা বাবা নাই যে সন্তানকে দূরে ঠেলে দিবে। মা সন্তানকে যুগে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে বলে বাবা তুমি এতদিন কেন দূরে ছিলা, ও বাবা আজকে তুমি আমার কাছে এসেছো, আয় বাবা আমার বুকের সাথে তোর মাথাটা একটু লাগা, ও বাবা তোর যত যত অন্যায় আছে আমি মা তোর সব অন্যায়গুলোকে আমি ক্ষমা করে দিলাম, সব রাগ আমি মাটির সাথে মিশিয়ে দিলাম, বাবা আয় আয় তুই আমার কোলে আয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এই 50 বছর পর যদি সন্তান যদি পিতামাতার কাছে এসে যদি ক্ষমা পেয়ে যায়, আমি আল্লাহ তাআলা ওই পিতা মাতার থেকে 1000 কোটি গুণ বেশি আমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা মহব্বত করি। আর আমার বান্দা যখন গুনাহ করে 80 বছর 50 বছর পরে এসে যদি বলে আল্লাহ গুনাহ করেছি আল্লাহ ক্ষমা করে দাও, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ তাআলা ওই গুনাহগার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি কোলে টেনে নেই আর ডাক দিয়ে বলে বান্দা ভয় নাই ভয় নাই, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ তাআলা রহিম। বলেন আলহামদুলিল্লাহ। হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। কথা বলেন ঠিক কিনা? ফকির তুমি বাদশাহ বানাও তোমারি দয়ায়, বাদশাহ পর ফকির বনে তোমারি ইশারায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই নজির আমাদের এই দুনিয়ায় দেখাইছে কিনা? সকালবেলা বাদশাহীর ক্ষমতা দেখাইছে, বলে এই রাজত্ব ছাড়বো না, 40 বছর থাকবো, এত বছর থাকবো, 2041 সাল পর্যন্ত থাকবো, কেউ ক্ষমতায় নামাইতে পারবে না। আল্লাহ তাআলা বলে সকালবেলা ক্ষমতার দম্ভ দেখাইছে, বিকালবেলা বাংলার জমিন ছেড়ে ক্ষমতা ছেড়ে বাংলা থেকে পলায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার ক্ষমতা দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না, অতএব আমি আল্লাহ তাআলা সকালবেলার ফকিরকে বিকালবেলা বাদশা বানাইতে পারি, আর বিকালবেলার ফকিরকে সকালবেলা আমি আল্লাহ তাআলা বাদশা বানায় দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? ফকির তুমি বাদশা বানাও তোমারি দয়ায়, বাদশা আবার ফকির বলে তোমারি ইশারায়। যখন খুশি নাও যে তুমি, যখন খুশি নাও যে তুমি মাখলুকাতের প্রাণ, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান।
হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। ওই আল্লাহর দয়া আমরা সবাই পাইতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা পাইতে চাই দুই হাত তুলিটা আল্লাহকে দেখায় যে আল্লাহ আজকের এই কোরআনের ময়দানকে তুমি কবুল করো, এই মাদ্রাসার প্রোগ্রামকে তুমি কবুল করো, যারা আলোচক আল্লাহ তাআলা তাদেরকেও আল্লাহ কবুল করো, যারা এত সুন্দর করে আজকের এই কোরআনের বাগান যারা সাজিয়েছে, এই সুন্দর একটা প্রতিষ্ঠান, প্রাচীন একটা প্রতিষ্ঠান, অনেক দিনের পুরনো একটি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ জান্নাতের বাগানকে আল্লাহ তাআলা কবুল করুক। হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব সহকারে আরও যারা এই কোরআনের মাহফিল নিয়ে যারা পরিশ্রম করেছে, আল্লাহ তাআলা সকলকে মাহফিলের উসিলায় নাজাতের ব্যবস্থা করুক। সকলে বলেন আমিন।